হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। ঈদ আপনাদের সকলের খুব ভালোভাবে কেটেছে। তো আজকে আবার এক নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে আমি যে রেসিপিটি বানাচ্ছি সেটা হচ্ছে একটা বিস্কিট, চকলেট বিস্কিট। বাচ্চারা চকলেট বিস্কিট কোকো পাউডার দিয়ে বানিয়েছে। বাচ্চারা খুব মজা নিয়ে খাবে, বাচ্চা বড় সকলেই। তো দেখা যাক রেসিপিটা কী করে বানিয়েছে। আমার রান্নাঘরে চলো। সর্বপ্রথমে রান্নাঘরে গিয়ে আমি একটা নিয়েছি বড় বাটি, তাতে নিয়েছি বড় চামচে 2 চামচ বাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর নিয়ে নেব তাতে হাফ চামচ গুঁড়ো চিনি, এবং সেটাকে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে যতক্ষণ না একটা ক্রিমি ভাব আসে। ক্রিমি ভাব আসার পরে সেখানে আমি মিশিয়ে নেব বড় কাপে 1 কাপ আমি গমের আটা। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও বানাতে পারেন, বা এমনটাও করতে পারেন হাফ কাপ ময়দা হাফ কাপ গমের আটা, কিন্তু আমি এখানে পুরোটাই গমের আটা ব্যবহার করেছি যেহেতু শরীরের জন্য হেলদি। এবং তার সাথে আমি দিয়ে দিয়েছি চামচের 3 ভাগ বেকিং পাউডার দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। একটাকে ডো বানানোর সময় আমার মনে হয়েছে একটু শক্ত শক্ত ভাব, তাই আমি আগে থেকে বয়েল করা 2 চামচ দুধ অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা শক্ত হবে না, খুব নরমও হবে না, মাঝারি। সেই ডো থেকে আমি ডোটাকে দুটো ভাগ করে নিয়েছি। একটাতে আমি অ্যাড করেছি ভ্যানিলা এসেন্স ব্যবহার করে আমি সেই ডোটাকে ভালো করে মেখে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর অন্য একটি বাটিতে যে ডোটা রয়েছে সেটা নিয়ে আমি তাতে অ্যাড করব কোকো পাউডার, চকলেট ফ্লেভার পাওয়ার জন্য। দিয়ে আবার সেটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর দুটো ডো থেকে আমি একটু একটু করে লেচি কেটে নিয়ে ছোট ছোট বলের মতো বল শেপ আকারে আমি গোল গোল করে বানিয়ে নেব। দেখুন, একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। এই ধরনের বিস্কিট আমরা বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। বাড়িতে আমরা সমস্ত ভালো ভালো জিনিস দিয়েই বানাই। এখানে বাটার ইউজ করা হয়েছে, গমের আটা ব্যবহার করা হয়েছে, বাচ্চাদের কোনো ক্ষতি হবে না। এইভাবে একটা একটা করে আমরা সমস্ত বল বানিয়ে ফেলেছি। এবার অন্য একটি ডো থেকেও আমরা সেম পর্যায়ে ছোট ছোট করে বলের মতো বানিয়ে ফেলবো। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। আমি তেল ব্যবহার করিনি, পুরোটাই বাটার ব্যবহার করেছি, এবং ঘিও আপনারা ব্যবহার করতে পারেন। তো বাটার দিলে কি একটা দারুণ স্মেল আসে, মানে দারুণ একটা স্মেল। সেই টেস্টে ওই স্মেলে বাচ্চারা খেয়ে ফেলবে সেন্টে। তাই দুটো বাউলে দেখেন আমি সুন্দর সুন্দর করে বলের মতো বানিয়ে ফেলেছি। এবার দুটো বাটি থেকে আমি তিনটে করে বলগুলো নিয়ে নেব। 3টে কোকো পাউডারে, 3টে নেব ভ্যানিলা এসেন্সে। এবার তিনটে 6টা বল নিয়ে আমি একসাথে এক জায়গায় অ্যাড করে নেব। দিয়ে একটা ভালো ডিজাইনের বিস্কিট আসবে। আমি দেখাচ্ছি, একটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা, খুব সহজেই হয়ে যায়। আপনারা পুরো ভিডিওটাকে দেখবেন, কোনো মতে স্কিপ করবেন না, নাহলে বুঝতে পারবেন না। এই যে দেখে এবার হাতে তালুতে নিয়ে নিচ্ছি। আমি হাতে তালুতে নিয়ে চেপে চেপে রাউন্ড করছি, চাপছি আবার রাউন্ড করছি, চাপছি রাউন্ড করে নিচ্ছি। করতে করতে আবার দেখো গোল শেপ চলে আসবে বিস্কিটের। আপনারা একটু ছোট করেই করবেন। আমি ছোট অনেকটা বড় করে করেছি, পরে আবার দেওয়ার পর অনেকটা বড় হয়ে গেছিলো। তো আপনারা ছোট ছোট করে করবেন, দেওয়ার পরে থালাতে দেওয়ার পরে বিস্কিটের সাইজটা অনেকটাই বড় হয়ে যায়। আমি বুঝতে পারিনি প্রথমে, যাই হোক, তো অনেকটাই বড় হয়ে গেছিলো বিস্কিটগুলো। তারপরে আমি একটা কড়াইয়ে লবণ দিয়ে 5 মিনিট গরম করে তার উপরে আমি থালাটা বসিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মোটামুটি 25 মিনিটের জন্য। মাঝখানে আপনারা একবার চেক করতে পারেন। 25 মিনিটে আপনাদের বিস্কিট হয়ে যাবে রেডি, একদম পারফেক্ট। যখন আপনারা নামাবেন তখন একটু নরম নরম ভাব থাকবে, বাট নামিয়ে নেওয়ার পর একদম পুরোটা শক্ত হয়ে যাবে। দেখুন আমার বিস্কিট রেডি হয়ে গেছে, একদম মজাদার ফ্লেভারযুক্ত কুরকুরে মুচমুচে বিস্কিট। এই ধরনের বিস্কিট বাচ্চারা খুব
খুব মজা নিয়ে খাবে, বাচ্চা বড় সকলেই খুব ভালোবাসবে। আর আপনারা এই বিস্কিটগুলোকে সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো যাই হোক, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, খাবেন সকলে মজা নিয়ে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। খোদা হাফেজ।